নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে বিপুল অস্ত্র সরবরাহ চীনের, অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দিয়েছে চীন। দাবি ইসরায়েলের বিদেশ মন্ত্রকের। তেহরানের একটি চীনা কার্গো বিমান অবতরণের খবর। তেহরানে অবতরণের অনেক আগে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়। অবতরণের অনেক আগে ট্রান্সপন্ডার বন্ধ করা হয়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে বিপুল অস্ত্র সরবরাহ চীনের, অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দিয়েছে চীন। দাবি ইসরায়েলের বিদেশ মন্ত্রকের। তেহরানে দাবি করা হয়েছে তেহরানে একটি চীনা কার্গো বিমান অবতরণের খবর মিলছে। তেহরানে অবতরণের অনেক আগে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দা, দেখো, তুমি জানো যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিন ধরে যুদ্ধের আবহ চলছে, সারা পৃথিবী জুড়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন থেকে শুরু করে দেশের রাষ্ট্রনেতারা তারা চাইছে যে এই যুদ্ধ যত দীর্ঘদিন না হয়ে এটা যত সম্ভব তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাক। সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চীন নতুন করে সেই অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার মতো করে ঢুকে পড়ল ইরানের পাশে। সম্প্রতি জানা গেছে যে তেহরানে একটা চীনা কার্গো বিমান, সেটা প্রবেশ করার কিছুক্ষণ আগে থেকে তারা ট্রান্সপন্ডার সন্দেহজনকভাবে বন্ধ করে দেয়। এবং এই ট্রান্সপন্ডার বন্ধ করার পেছনে অন্যতম কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে যে যাতে কোনোভাবেই ইসরায়েলি বা আমেরিকান যে সমস্ত সার্ভিলেন্সগুলো রয়েছে বা র্যাডার রয়েছে তাদের চোখ এড়িয়ে সেই বিমান তেহরানে প্রবেশ করতে পারে। যদিও পরবর্তীকালে জানা গেছে যে তেহরানের যে বিমানটি অবতরণ করে তার যে স্যাটেলাইট ইমেজ, সেই ইমেজকে পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেখান থেকে প্রচুর পরিমাণে সমরাস্ত্র এই বিমানটি থেকে নামানো হয়েছে এবং তেহরানকে সাপোর্ট করার জন্যেই নাকি চীন এই বিপুল সংখ্যক এই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন পাঠিয়েছে। এবং এটা শুধু আজকে থেকে নয়, প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, 1980 সাল সেই সময়ে যখন ইরাক ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই সময় থেকে চীন ইরানের পাশে দাঁড়িয়ে তাদেরকে অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের দ্রব্য সাপ্লাই করা সেই যে রাস্তা তারা খুলেছে, তারা শুরু করেছে। পরবর্তীকালে দীর্ঘ 25 বছর ধরে ইরানের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, যেমন সেখানে তৈল শোধনাগারের আপলিফমেন্ট থেকে শুরু করে বন্দর গঠন থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 400 বিলিয়ন মার্কিন ডলার তারা খরচা করেছে। এবং এর বিনিময়ে তারা অতি সস্তায় ইরানের কাছ থেকে তেল বা অপরিশোধিত তেল তারা কেনার ব্যবস্থা করে। ফলে এটা একটা এমন পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়ালো যেখানে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা, কার্যত এটা মনে করা হচ্ছে যে একদিকে যখন আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তখন চীন এই ইরানের পাশে দাঁড়িয়ে তাকে সমরাস্ত্র সাহায্য করার মাধ্যমে নতুন করে আবার এই পূর্ব এশিয়াতে আরও এই যুদ্ধের যে দামামা যে বেজেছে সেটাকে আরও দীর্ঘায়িত করার প্রচেষ্টায় এই অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দিল। এবং এর ফল ভোগ করতে হবে আগামী দিনে এই অঞ্চলের আশপাশের অঞ্চলগুলির প্রত্যেকটি দেশের মানুষকে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে বিপুল অস্ত্র সরবরাহ চীনের, অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দিয়েছে চীন। দাবি ইসরায়েলের বিদেশ মন্ত্রকের। তেহরানে একটি চীনা কার্গো বিমান অবতরণের খবর মিলছে এবং তেহরানে অবতরণের অনেক আগে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়। তেহরানে অবতরণের অনেক আগে জানা যাচ্ছে যে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে বিপুল অস্ত্র সরবরাহ চীনের। যেই যুদ্ধ চলছে ইরান ইসরায়েলের মধ্যে 5 দিন পেরিয়ে 6 দিনের পড়েছে সেই যুদ্ধ, এবং সেই যুদ্ধে এবার ইরানের পাশে চীন বলে জানা যাচ্ছে।
তেহরানে অবতরণের অনেক আগে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়। ইসরায়েলের বিরুদ্ধে এবার অগ্নিকুণ্ডে চীনের ঘৃতাহুতি, ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে। তেহরানে একটি চীনা কার্গো বিমান অবতরণের খবর সামনে আসছে, ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয় সেই খবর সামনে আসে।